ঠিক এইভাবেই আমাদের বাংলাদেশে প্রায় 2017 সাল থেকেই তাদের প্রচলন শুরু হয়েছে, যেটা মায়ানমারের রাজ্য আরাকান থেকে তারা বাংলাদেশে এসে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। সর্বশেষ বহির্বিশ্বের জন্য সবচেয়ে বাংলাদেশে যেটা এখন উল্লেখযোগ্য সমস্যা, সেটি হচ্ছে এই রোহিঙ্গা ক্যাম্পের জনবল। তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে তাদের স্বাস্থ্যসেবা, চিকিৎসা সেবা সব কিছু পাওয়ার সত্ত্বেও তারা চায় তারা তাদের দেশে ফিরে যাক। তাদের এই একটাই আবেদন, যাতে সমগ্র বিশ্ব জানতে পারে। তাদের জন্য আজকের আমার এই ভিডিও, আশা করি সবাই দেখবেন। প্রিয় সোহেল ভাইয়ের সহযোগিতায় আমরা বেরিয়ে পড়ি। রাস্তায় পোর্ট বাজার থেকে আমরা বালুখালী যাওয়ার জন্য একটি সিএনজি নিই। কিছু দূর যাওয়ার পরে আমরা ক্যাম্পে যাই। পাহাড় থেকে এসে সব অবলোকন করি এবং ছোট বাচ্চাদের সাথে কথা বলি। বাংলাদেশ বালা না মায়ানমার বালা? মায়ানমার বালা বলে তোর তো না? হ্যাঁ ঠিক তো? এটা শুধু অসুবিধা না হলো না না ইয়ে দূর মারে গেছে আসল না। হ্যাঁ তোদের গড়ি দিও, অফিসে দিও, অফিসে দিও, পাইবে দিব। এবার মায়ানমার হ। এরপর আমরা আরেকজন শরণার্থীর সাথে কথা বলি। চলতে এখন প্রায় 8 বছর আবার পরিবারের না স্বাধীনতা খাইব কিন্তু এটা এন্দিলা স্বাধীনতা খাইলিও এটা গাদারি হিসাবে স্বাধীনতা খাই এখন না লাগে। এই দেশত অনরা যে মায়ানমার দেশত এর তো মুসলিম সাম্রাজ্য বেশি আছে, তো অনরা যাতে এরা আগে এছাড়া তো আর আল্লাহ আমার ব্যবস্থা নগরে নগরে এছাড়া তো আর দেশে তো ফেলাই দিব দুর্গরিগুলো তারা এখন আমার মনের আশা কি এই দেশের চাইবে না আবার কোনো সময় আর দেশের জন্য বিলকুল চাইতে না চাই আর হাইবে আর বর্মার দেশে তারা যাচ্ছে নিরাপত্তা লোক। তাদের স্থানীয় বসবাস, বিভিন্ন ধরনের কাপড়ের দোকান, মুদির দোকান, শাকসবজি, তরি তরকারির দোকান, তাদের জীবনযাত্রা, ছোট বাচ্চাদের খেলাধুলা এবং তারপরেও নিজের দেশ বলা নিজের দেশ স্বাধীন করে নেব। নিজের দেশ স্বাধীন তারা নিজেদের স্বাধীন করে নেবে। মসজিদে দেখা পেল, ছোট বাচ্চারা দেখলাম, বাজার সাজারও দেখলাম। সর্বশেষ বিভিন্ন বাজার সাজার দেখার পর তাদের জীবনযাত্রা। হ্যাঁ এটা বুঝতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।